সো হে গাইস, আগে এই ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটির ফানি ফানি কমেন্টগুলো পড়বো। তোমরা সবাই আমাকে বলেছো ঘরের রং কেন এমন করেছো আর পর্দা কেন এমন কিনেছো। দেখো, এই ঘরের কালারটা পছন্দ করেছে সুমির বাবা, তাই সুমির রং মিস্ত্রিকে বলে এই কালারটাই করে দিল। আজকে দেখো, ঘরের রংটা তো আর পাল্টাতে পারছি না, তাই পর্দাগুলোই আমি পাল্টে দিলাম। এই পর্দাগুলো নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। আগে যদি জানতাম ফ্লিপকার্ট থেকে এত সুন্দর পর্দা পাওয়া যায়, তাহলে আর আমরা দূরে কিনতে যেতাম না। সত্যি বলছি, পর্দার কাপড়গুলো এত সুন্দর, কি আর বলবো তোমাদের কাছে। আমার ঘরের জন্য একটা নতুন জিনিস কিনছি, আর সেটা কি কিনবো তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখা। तो चलिए शुरू करते हैं। এদের ঘরের রং দেখে বুঝলাম টাকা থাকলে মানুষের রুচির উন্নতি হয় না। রুমের কালার তবুও ভালো লাগতো যদি না হয় ছাপা ডিজাইনগুলো করা থাকতো। ছাপা ডিজাইনের গুলোর জন্য একদম বাজে দেখতে লাগছে। বলেন কি? আসলে এদের ঘরে কি কোনো ফার্নিচার নেই, শুধু খাটটাই দেখাই। এটা ঘর নাকি জঙ্গল, এই জন্যই বলে টাকা থাকলেও টাকা থাকলে কালাস কেনা যায় না কখনো। আর এই ঘরে এক রাতও থাকলে মানসিক রোগী হয়ে যাব। শুধু সারাক্ষণ সুমি আর সুমি বলছে। তোমার ছেলেটাকে নিয়ে কিছু বলো ঘূর্ণি কাকিমা। আমি বলুম না, আমার শোরুম করে। আসলে সুমির পিছনে ফুল ফুটেছে, এই জন্যই কাকিমা বলছে সুমি সুমি। আর এইরকম মজাদার ভিডিও দেখলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।